হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি জিম যাইনি হয়ে আছে, তো আজকে মানে চলবে না কোনো কিছু, তো ওই জন্য আজকে জিম যাইনি। আর আমার ঘুম থেকে উঠা হয়ে গেছে, এখন 9টা বাজে। অ্যাকচুয়ালি আমি অনেকক্ষণে উঠেছি, 7টার সময়, তো এখন 9টা বাজে। আমার চা খাওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমার চা খাওয়া হয়ে গেছে। আমার এই যে স্নান করে নিয়েছি, তোমরা তো দেখতেই পাবে ভিডিওতে, আমি স্নান করে নিয়েছি, মানে চান করে নিয়েছি, আমি চান টান করা হয়ে গেছে। এবার আমি ব্রেকফাস্ট খাবো। তো ব্রেকফাস্টে আজকে ওই সিম্পল জিনিস আর খাবো না, যেটা খাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এটাই বলতে চাইছি যে তোমরা আমার ভিডিওকে দেখো, আমাকে সাপোর্ট করো, আর হ্যাঁ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আর হ্যাঁ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ আমার ভিডিওতে যারা নতুন ভিউয়ার্স আছে তাদেরকে বলবো আমায় সাবস্ক্রাইব করে নিতে, আর যারা পুরনো ভিউয়ার্স আছে তোমরা আমাকে সাবস্ক্রাইব করছো, তার জন্যে আমার মোটিভেশন আরও বাড়ছে। তো এটাই বলতে চাই যে যারা নতুন ভিউয়ার্স তারা আমার পুরনো ভিডিওগুলো মানে দেখে নিও, মানে আগে যে ভিডিওগুলো আমি করেছি সেগুলো তোমরা দেখে নিও। আর এটাই বলতে চাইছি যে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের ভিডিও আমি এখান থেকেই স্টার্ট করছি। তো সকালটা মোটামুটি আজকে সুন্দরই আছে, মানে আজকে বৃষ্টি হয়নি, সুন্দর একটা রোদ দিয়েছে, একটা পুজো ভাব, কারণ আর পুজো বেশি দেরি না, আর একটা মাস বাকি আছে পুজো। তো আমি তো বেশ এক্সাইটেড পুজোর জন্য। তোমরা কেমন এক্সাইটেড আমাকে তুমি জানাবে। আজকে আমি বিশাল এক্সাইটেড, কারণ হচ্ছে পুজো প্রায় চলেই এসেছে। তো পুজো তো একটা ইমোশন বাঙালির কাছে। আর খাওয়া দাওয়া সেই রেসিপিটা মা তোমাদের সঙ্গে শেয়ার করবে এই ভিডিওতে। তো চলো ব্রেকফাস্টটা খেয়ে নেওয়া যাক, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা আজকে আমি ম্যাগি খাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ। তো আমি খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। হ্যাঁ বলো, শুনছি। তো মাছ করেছি, খাবি তো মাছটা? মাছ খাবি না? আমরা মাছটা হ্যাঁ খাবো মাছ, তুমি তো জানো আমার মাছ ভালো লাগে না, তাও ঠিক আছে মাছ যখন করেছি তখন খেয়ে নেবো। তা
করেছো? আর কি করছো? সকাল থেকে তো বলো নি কি করছো। সারপ্রাইজ। আচ্ছা সারপ্রাইজ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সারপ্রাইজ দেবো করে। আচ্ছা তো সারপ্রাইজ ঠিক আছে, অসুবিধা নেই। সারপ্রাইজ যখন খাবো তখন। আমি তো সরষে দিয়ে করছি, তুই তো আবার সরষে খেতে চাস না। আমার তো সরষে ভালো লাগে না, জানো সরষে খেলে শরীর খারাপ করে আমার। তাও একটু খাবি, টেস্ট করবি একটু। মাছ ভালো লাগে না, ঠিক আছে অসুবিধা নেই, খেয়ে নেবো, প্রবলেম নেই আজকে। তার সাথে তো আছে, তার সাথে ডাল আছে। আর আমার স্পেশাল রেসিপিটা আছে না, চিকেন, আমার ফেভারিট চিকেন। চিকেন আছে, দিয়ে হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে। খাবি তো এইটুকু খা। হ্যাঁ সে আমি ডাইট করি, আমি তো অল্প খাই, তো সবাই বন্ধুরা সবাই জানে। তাও টুকটুক করে অনেক করা হয়েছে। হ্যাঁ ঠিক আছে। দিন আমাদের এক তরকারি হয় না, অনেকগুলো তরকারি করতে হয়। কিলো হলে কি হবে? হ্যাঁ বলছি কি ওই সারপ্রাইজেরটা কি হবে? ওটা কি সারপ্রাইজ আছে বলো তো? সারপ্রাইজটা হচ্ছে পটলের দোরমা। ও আমার স্টাইলের পটলের দোরমা। তো আজকে লাঞ্চে পটলের দোরমা হচ্ছে, আমার ফেভারিট। তার জন্য মশলাটা ইয়েটা করে নিচ্ছি, পুরোটা বানিয়ে নিচ্ছি। আগে বন্ধুরা দেখানো হয়নি। এই যে পটলটা আগে ভেজে নিয়েছে, আর ওই ভেতরের মাল মশলা সব বার করে নিয়েছে, মানে ভেতরে যে বীজটা ছিল, হ্যাঁ বীজটা বার করে নিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো বীজটা বার করে নিয়েছে। এবারে এইটা অনেকে বীজগুলো একটু পেস্ট করে নেয়, আমি পেস্ট করি না, কেননা পেস্ট করলে বেশ দাঁতে কটকট করে লাগবে, ওইটা খেতে ভালো। এই যে পটলের বীজগুলো আমি বার করে দিয়েছি, এই বীজগুলো অনেকে পেস্ট করে নেয়, তো আমি পেস্ট করছি না, কারণ আমার পেস্ট ভালো লাগে না, বেশ দাঁতে কটকট করে লাগবে, তবে তো এটা খেতে ভালো লাগবে, দোরমার সেই মজাটাই আসবে, তবে এটা খেতে ভালো লাগবে। আর এটা পেস্ট করে দিলে ভালো লাগে না, আমাদের বাড়িতে কেউ খেতে চায় না পেস্ট করে দিলে, বেশ দাঁতে লাগে, ওইটাই ভালো লাগে বীজগুলো খেতে। তো চলো রেসিপিটা তাহলে স্টার্ট করা যাক মা। হ্যাঁ এবার আমি পুরটা বানিয়ে নিই, চলো দেখা যাক। গ্যাসটা ধরিয়ে দিই, গ্যাসটা ধরিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা আগেই। এই জিরে একটু দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ রসুনটা দেবো। আমি পেঁয়াজ রসুন ওটাতে কুচিয়ে দিই, বাটা দিই না। তোমরা চাইলে বাটা দিতে পারো, তাই তো? যেমন স্টাইলে খাই, আমরা এইটাই আমাদের ভালো লাগে খেতে, তাই আমরা এইভাবেই করি, কিন্তু এইটা তো টেস্ট হয় দারুণ, কারণ এটাতে দারুণ টেস্ট হয় বন্ধুরা। কারণ এইরকম করে পটলের দোরমাটা যখন রান্না করে মা, তখন অপূর্ব টেস্ট হয়। তোমরা চাইলে এটাকে ট্রাই করো, এই ভিডিওটা দেখো আর রেসিপিটা ট্রাই করো। মাছ দিয়ে করে, আমি মাছ দিয়ে করছি না এখন আপাতত মাছ আমার এখন কাছে নেই, তাই আমি ডিম দিয়ে করছি, ডিমের ভুজিয়ার মতন করে করবো, এটাও টেস্ট হয় খুব। হ্যাঁ অনেকে মাছ দিয়ে করে, আবার যে বন্ধুরা মাছের স্মেল পছন্দ করে না, তারা এরকম করে ডিম দিয়ে করে, আবার অনেকে আবার পনির দিয়েও করে, নিরামিষ করে। এই পটলের দোরমা রেসিপিটা সবাই অন্য অন্য ধরনের করে, আমরা কিন্তু এরকম সিম্পল ধরনের করি, যেটা খেতেও ভালো হয় আর টেস্টি হয়। বলো। আমরা বেশি তেল দিয়ে করি না, অনেকে বেশি তেল দিয়ে বেশ ইয়ের মতন করে, ওটা আমরা করি না, কারণ আমাদের শরীরের পক্ষে ওটা ক্ষতি আমাদের, কারণ আমাদের যেহেতু সুগার আছে সেহেতু ওইটা তেলটা একটু কমই খাই। আমি সাদা তেল দিয়ে করছি, আমাকে সরষের তেল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। বন্ধুরা তোমরা যে তেল ব্যবহার করো সেই তেল দিয়েই করতে পারো। হ্যাঁ আমি সাদা তেল করছি বলে আমাদেরও সাদা তেল করতে হবে। মা এটা তুমি কি দিলে মা? আদা দিই। ওটা আদা দিয়ে দিলে, তাহলে বন্ধুদেরকে বলো যে তুমি আদাটা দিয়ে দিয়েছো। এই যে আদা চলে গেল, আদা দিয়ে দিয়েছে মা। এই যে গ্যাসটা হালকা কমিয়ে নিচ্ছে, এরপরে নিশ্চয়ই মশলা যাবে। হ্যাঁ এবার গুঁড়ো মশলাগুলো দেবো। আচ্ছা তো সামনে থেকে দেখা যাক। জিরেটা নাই, জিরেটা শেষ হয়ে গেছে। এই যে জিরে, হলুদ,
একটু লঙ্কা দিচ্ছি না, একটু একটু ঝাল না হলে ভালো লাগবে না কালারটা। এবার দাও। অল্প নুন দিচ্ছি, কেননা নুনটা আপনারা স্বাদ অনুসারে দেবে, কারণ ওই পটলটা আবার তরকারিটা হবে তখনও তো নুন দেওয়া হবে, তার জন্য এখন এখানে নুন আর চিনি এই যে চলে গেল। অল্প একটু পুরটাতে একটু নুন আর চিনি আপনারা দিয়ে দেবে, আপনারা যতটা চিনি খান যতটা নুন খান, তাই তো মা? আর এই যে পটলের বিচিগুলো যেগুলো আমরা আগেই ওটা, যারা ঝাল কাঁচা লঙ্কা বেশি ঝাল খান তার কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবেন, ভালো লাগবে। এই যে পটলের বিচিগুলো কিন্তু চলে গেল এটার মধ্যে, এবার এটা নাড়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর হ্যাঁ বন্ধুরা, লাইটটা যদি ফ্যাকচুয়েট করে তো আপনারা একটু কিছু মনে করেন না, কারণ লাইটটা একটু ফ্যাকচুয়েট করছে আমাদের, মানে আমার ক্যামেরাতে একটু ফ্যাকচুয়েট করছে লাইটটা, মাঝে মাঝে হয়তো কালো কালো হয়ে যেতে পারে। এই যে দেখতে পাচ্ছ, দেখো কি অপূর্ব লাগছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ডিমটা এটার মধ্যে চলে যাচ্ছে, এই যে ডিম চলে গেল। এই যে চলে গেল ডিম। আলাদা করে ভেজেও দিতে পারে, আলাদা করে ভেজে ওটার মধ্যে মিশিয়ে দিতে পারে, কিন্তু আই থিঙ্ক এটা করলে বেশি টেস্টি হয়। কাঁচাটা যদি আপনারা মিক্স করেন ওটার সাথে তাহলে বেশি ভালো মানে মিক্স হয় আর ভালো টেস্ট হয়। এই যে দেখতে পাচ্ছ পুরটা আমাদের মোটামুটি রেডি হয়েই এসেছে, তাই তো? গরম মশলা দেবো, ভাজা ভাজা হোক আর একটু, আর একটু ভাজা ভাজা, ডিমটা আর একটুখানি ওটা একটু কুক হয়ে যাক, মানে একটু মানে ভালো করে ভাজা ভাজা হয়ে যাক, আর একটু বেশি করে মানে ভালো করে ভাজতে হবে, তাহলে বিচিগুলো তো সেদ্ধ হবে। হ্যাঁ ভালো করে ভাজতে হবে। আবার কেউ যদি বলে যে না বিচিগুলো আমার একটু মানে একটু দাঁতে লাগে, তাহলে একটুখানি মানে আপনারা কম ইয়ে করবেন যাতে লাগে বিচিগুলো। একটু ভাজা ভাজা হোক। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ গরম মশলা এটার মধ্যে চলে যাচ্ছে পুরটার মধ্যে। হয়ে গেছে, এবার একটু ঠান্ডা হোক। এবারে পুরটা এখানে নামিয়ে নেওয়া হবে, তারপরে একটু ঠান্ডা হবে, তারপরে পুরটা ওই এই যে পটলের ভেতরে স্টাফ করা হবে, এই যে স্টাফিং করা হবে এটার মধ্যে। তারপরে আমরা মেন রেসিপিতে যাব, যে তখন এটা একটু ঠান্ডা হোক, ঠান্ডা না হলে তো আর পুরটা ভরা যাবে না, গরম অবস্থায় তো পুরটা ভরা যায় না। ঠান্ডা হোক, একটু 2-3 মিনিট এটাকে ঠান্ডা হতে দাও। এই যে এই দেখো বন্ধুরা হালকা হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু তোমরা হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছ না, पर আমি বুঝতে পারছি হালকা হালকা বৃষ্টি পড়ছে, তার মানে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে।
এবারে মনে হচ্ছে পুজোতেও বৃষ্টি হবে মা। প্রত্যেক বাড়ি তো তাই হয়, এবারও তাই হয়। আর বৃষ্টি হলে পরে সমস্যা হচ্ছে কোথাও গিয়ে কোথাও যাওয়া যাবে না। বন্ধুরা, তো এই যে দেখতে পাচ্ছ পটল, এটার মধ্যে আমি এই যে স্টাফিংটা মা যেটা করলো সেটা আমি ভরে দেবো। এই যে এবার এটা ভেতরে ভরে নিচ্ছি। তো চলো দেখা যাক। যে অল্প অল্প করে, কারণ একসঙ্গে তো অতগুলো ভরা যাবে না। এই যে ভরে নিচ্ছি। গরম আছে তো একটু সাবধানে হাত, মানে হাতটা পুড়ে না যায়, এরকম দেখে করবে বন্ধুরা একটু। এই যে দেখতে পাচ্ছ ভরে দিচ্ছি আমি পটল। হ্যাঁ, অনেকে আবার গ্রেভি করে না, শুধুমাত্র ভাজাটাও খায়। আমরা যেহেতু ভাত দিয়ে খাবো তার জন্য আমরা একটু গ্রেভি করছি। তো ভাই বলে দেখো বলে, এই যে মশলাটা তুমি করেছো এটার মধ্যে কি কি আছে? আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, তারপরে জিরে, হলুদ, ধনে আর লঙ্কা, সবকিছু সব গ্রেট করা আছে। আর এগুলো গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে, মানে পেঁয়াজ, রসুন আর টমেটোটা গ্রেট, আদাটা গ্রেট করা আছে। গ্রেট করা বাটা যে যেমন খুশি খেতে পারে, কোনো ব্যাপার কিছু নেই। তবে মশলাটা এইরকমই লাগবে, এটা চাইলে আপনারা গ্রেট করতে পারেন, বা এমনিও দিতে পারে, না বেটেও দিতে পারে। আমরা একটু ভাতের সঙ্গে খাবো বলে মানে একটু গ্রেভি দরকার। মশলাটা কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। মশলায় নুনটা আর ইয়েটা দিয়ে দেবো, স্বাদ অনুসারে নুন, আর একটু চিনি। চিনিটা কেউ যদি খেতে না চায় আমরা চিনি খাই, আমরা চিনি ভালো করে মশলাটা কষতে হবে, তবে টেস্ট হবে। যেহেতু আমি গ্রেভি করছি তার জন্য লঙ্কাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা গোটাই দিলাম, অনেকে কুচিয়েও দিতে পারে, যে যেমন ঝাল খাবে। বাইরে মেঘ করে গেছে, পুরো একদম অন্ধকার হয়ে গেছে। বন্ধুরা জল দিয়ে দিলাম, জল দিয়ে দেওয়া হয়েছে। ফুটে গেলে এগুলো দিয়ে দেবো, যতক্ষণ না ফুটে। হ্যাঁ, ফুটে গেলে এই যে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, একটু ঢাকা দেওয়া হয়েছে, ঢাকা দিয়ে একটু ফুটুক, তারপরে পটলের এগুলো গরম মশলা দিয়ে পটলগুলো দিয়ে নামিয়ে দেবো। কারণ পটলগুলো যেহেতু ভাজা আছে সেহেতু বেশি ফোটানোর কোনো দরকার নেই। এর ওপরেও দিয়ে দিতে পারি, রেখে যদি এর ওপরেও দিয়ে দিতে পারে, যদি বেরিয়ে যাওয়ার চান্স থাকতে পারে আবার কড়াইও দিতে পারি, অসুবিধা কিছু। অনেকে চাইলে আপনি আটা করে পরে মুখটা বন্ধ করে দিতে পারেন। বন্ধ করার দরকার হয় না, বেরোবে না। এই বন্ধুরা গরম মশলা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এবার আমি ওগুলো ছেড়ে দেবো একটা একটা করে।
ওই পিঠটা হয়ে যাক, আর উল্টিয়ে পিঠটা করে নেবো, তাহলে হয়ে যাবে। তো ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছিলাম। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ পটলের দোরমা রেডি, এবার থেকে নামিয়ে নেওয়া হবে। এই যে দেখো কত সুন্দর লাগছে। নামিয়ে নিয়েছে পটলের দোরমা। এই যে পটলের দোরমা তোমরা বাড়িতে, আমি করলাম, তোমরা বাড়িতে করে খাবে, জানাবে কেমন হয়েছে। তো বন্ধুরা এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করবে এবং ট্রাই করে আমাকে জানাবে যে রেসিপিটা কেমন হয়েছে, আর কমেন্ট করে জানাবে আমাকে। তো বন্ধুরা ওই পটলের দোরমা ছাড়া আর কি কি হয়েছে চলো দেখে নেওয়া যাক। এই যে ভাত, এই যে প্লেন ভাত, পেঁপে টমেটো দিয়ে মুসুরির ডাল, পেঁপে আর টমেটো দিয়ে মুসুরির ডাল। এই যে বেগুন ভাজা, এটা কি কুমড়ো, পটল, আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা। আচ্ছা, সর্ষে পোস্ত দিয়ে ঝাল। আচ্ছা, আর এই যে পটলের দোরমা। তো বন্ধুরা আমরা লাঞ্চের সময়তে তোমাদের সঙ্গে আবার দেখা। হ্যাঁ, পটলের দোরমাটা খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়, দারুণ দারুণ, উৎপাদ খাওয়া জমে যাবে এখন। ও ওই ডালটাই করলে, আগেরটা পাঁচটা, আমি প্রথম তেল মশলার দোকানে 5টা ছেলেকে কাজ করছি প্রথম। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এবারে রেস্ট করবো। হ্যাঁ, এবারে তোমাদের সাথে আবার বিকালে দেখা হচ্ছে। তো হাই গাইস, তো এখন বাজে সন্ধ্যে 6টা। তো আমরা চা খেয়ে নেবো, তারপরে চা খাওয়ার পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমার গ্রিন টি, আজকে আমি শুধু গ্রিন টি খাচ্ছি, আমি আর কিছু খাবো না। এই যে দেখতে পাচ্ছ আমার গ্রিন টি মা দিয়ে দিয়েছে, আর এই যে মা খাচ্ছে মুড়ি আর চা। শরীরে জ্বালাতে খেতে হচ্ছে, আর কি করবো। সেই বন্ধুরা ভিডিওটা এন্ড করার সময় চলে এসেছে। তো তোমাদেরকে আমি এটাই বলতে চাই যে যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইবও করে দিও, আর বেল আইকনটা দাবি দিও যে যখনই আমরা কোনো ভিডিও ছাড়বো তখন সব থেকে প্রথমে তোমাদের কাছেই চলে যাবে। তো এটাই বলতে চাই যে আমার ভিডিওটা ভালো লাগছে কি না লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানাও, আর তোমরা এই ভিডিওতে আর কি কি রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করো, তাহলে সেই রেসিপিটা আমরা মানে পরের ব্লগে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এটাই বলা ছিল, আমাদের পাশে থাকো, আমাদের সাথে থাকো, আর আমাদের ভিডিও আরো দেখো, আর আর কি বলার আছে, আর সেরকম কিছু বলার নেই। আর কি বলবো, ওটাই বলবো, পাশে থাকবে, আমাদের ভিডিওগুলো দেখো, ভালো লাগবে সবারই। আর আমরা করার চেষ্টা করছি, আরো আস্তে আস্তে আরো উন্নতি করব, আরো ভালো ভালো করবো। এখন প্রথম তো ওই জন্য একটু মানে সাপোর্ট আশা করছি। হ্যাঁ, একটু সবাই যদি বলে যে হ্যাঁ ভিডিও ভালো হচ্ছে,
তাহলে আমাদের একটু উৎসাহ বাড়বে যে না একটু করি, তার জন্যই করছি, করেও যাবো। পাশে থাকবে, দেখবে, এইটুকু। এইটাই বলতে চাই যে আপনাদের পাশে থাকবে, কারণ আমরা একদম প্রথম একদম নিউ, কারণ আমরা ইউটিউবের প্ল্যাটফর্মে এটা আমাদের নতুন এসেছি আমরা, তো আমরা চাই যে তোমরা আমাদেরকে সাপোর্ট করো, আমাদের ভালোবেসেই করছি, ভালো ইয়েতেই করছি, কিন্তু তোমরা দেখো ভালো লাগবে। হ্যাঁ, ভালো লাগবে। আর আমাদের রান্নাগুলো দেখো করছি, ট্রাই করো বাড়িতে করে খাবে, খেয়ে আমাকে জানাবে কেমন হয়েছে। আর কি কি রেসিপি দেখতে যাও সেটাও বলবে, তাহলে সেটা আমরা পরের ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব। আর আমাদের সাপোর্ট থাকো, আর তোমরা সাপোর্ট কেউ কেউ করছো, কেউ কেউ আবার করছো না, দেখছো চলে যাচ্ছ সেরকম। তো আমি চাইবো যে তোমরা আমাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, তাহলে আমরা আর ভিডিও আমাদের দেখো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সেফ থাকবে, আর চোখ কান খোলা রাখবে। মেয়েদেরকে বেসিক্যালি বলছি যে চোখ কান খুলে রাখো, কারণ জানো এমন এক খুব পরিস্থিতি এখন খারাপ চলছে, তো তোমরা চারদিকে খারাপ চলছে, তো মেয়েদেরকে বলবো যে তোমরা মেয়েদেরকে সবাইকে বলবো যে চোখ কান খুলে সেফলি থাকো, সব সুস্থ থাকো, ভালো থাকো। টাটা।